হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে পিএনবি সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বা সরকারি ব্যাংকে প্রায় 4000 মতো শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের কোন কোন ব্যাংকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, টোটাল ভ্যাকান্সি কত আছে, কোন কোন ব্যাংকে কত ভ্যাকান্সি, একই সঙ্গে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লাই করতে গেলে কত ফিজ লাগবে, কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে, সেই সঙ্গে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, এছাড়া তোমাদের সিলেকশন প্রসেস, এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের সকলকে জানাবো লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে। এখানে বলা হয়েছে নোটিফিকেশান কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনিজ ইন পার্টিসিপেটিং ব্যাংকস ফর ভ্যাকান্সিস অফ 2025-26 অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে www.ibps.in। আচ্ছা, এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, যেখানে বলা হয়েছে অলরেডি তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে 21/8/2024, 21 আগস্ট 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তারপরে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার লাস্ট ডেট সেম 21/8/2024। তারপরে বলা হচ্ছে তোমাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং কন্ডাক্ট হবে 2024 সেপ্টেম্বর মাসে। নেক্সট বলা হয়েছে তোমাদের অনলাইন প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা 2024 অক্টোবর মাসে ডাউনলোড করতে পারবে। নেক্সট বলা হয়েছে অনলাইন প্রিলি পরীক্ষা নেওয়া হবে 2024 অক্টোবর মাসেই, এবং তারপরে তোমাদের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে 2024 অক্টোবর অথবা নভেম্বর মাস নাগাদ। নেক্সট বলা হয়েছে তোমাদের অনলাইন মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 2024 নভেম্বর মাসে। তারপরে বলা হচ্ছে অনলাইন মেন পরীক্ষা নেওয়া হবে 2024 নভেম্বর মাসে। এরপর বলা হচ্ছে তোমাদের মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে 2024 ডিসেম্বরে বা 2025 জানুয়ারিতে। নেক্সট বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 2025 জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, এবং প্রফেশনাল অ্যালটমেন্ট বা ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তোমাদের 2025 এপ্রিল মাস নাগাদ। তো খুব ফাস্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব বিস্তারিত ইনফরমেশান। দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোন কোন ব্যাংকে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে। বলা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এছাড়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্কে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে বয়সসীমা 1/8/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে তোমাদের সুবিধার্থে জন্ম তারিখটা মেনশন করা আছে 2/8/1994 থেকে তোমাদের 1/8/2004 মধ্যে জন্ম তারিখ হতে হবে। সঙ্গে বয়সের ছাড় রয়েছে। SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC NCL প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, PWBD প্রার্থীরা 10 বছর এখানে বয়সের ছাড় পাবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব তোমাদের এখানে আর কি বলা হচ্ছে। দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে বলা হয়েছে 21/8/2024 এই তারিখ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হতে হবে, যেখানে বলা হচ্ছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রেকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্স করা থাকতে হবে যে কোনো শাখায় বা যে কোনো সাবজেক্টে, ঠিক আছে। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট পজেস ভ্যালিড মার্কশিট অর ডিগ্রি সার্টিফিকেট দ্যাট হি অর শি ইজ এ গ্র্যাজুয়েট অন দ্য ডে হি অর শি রেজিস্টার্স অ্যান্ড ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন গ্র্যাজুয়েশন হোয়াইল রেজিস্টারিং অনলাইন। তো বলা হচ্ছে তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমাদের কাছে ভ্যালিড মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে, যেখানে তোমাদের
পার্সেন্টেজ কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা তোমাদের সেটা উল্লেখ করা থাকবে, সেটা নিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয় যে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে। তোমাদের এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 175 টাকা ফিস লাগবে। এছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। নেক্সট দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী বলা হয়েছে। এখানে বলা হচ্ছে প্রথমে তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন 30 নাম্বার। এখানে তোমাদের প্রশ্ন হবে ইংলিশ এবং হিন্দি ভাষায়, সময় থাকবে 20 মিনিট। তারপরে দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35টি প্রশ্ন 35 নাম্বার, সময় 20 মিনিট, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন থাকবে। তারপরে দেখো 3 নাম্বার সেকশন রয়েছে রিজনিং অ্যাবিলিটি 35টি প্রশ্ন 35 নাম্বার, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের সময় থাকবে 20 মিনিট। তো 100টি প্রশ্ন 100 নাম্বার পরীক্ষা, সময় থাকবে 60 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের মেন পরীক্ষার সিলেবাস। সেখানে বলা হয়েছে 1 নম্বরে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 45টি প্রশ্ন 60 নাম্বার, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন থাকবে, এখানে সময় থাকবে 60 মিনিট। তারপরে দেখো 2 নাম্বার জেনারেল অর ইকোনমি অর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন 40 নাম্বার, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন থাকবে, সময় 35 মিনিট। 3 নম্বরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35টি প্রশ্ন 40 নাম্বার, তোমাদের ইংলিশে কোশ্চেন হবে, 40 মিনিট সময় থাকবে। 4 নম্বরে রয়েছে ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, যেখানে 35টি প্রশ্ন 60 নাম্বার এবং তোমাদের ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন থাকবে, সময় থাকবে 45 মিনিট। টোটাল তোমাদের এখানে 3 ঘন্টার পরীক্ষা, 200 নাম্বারের পরীক্ষা হবে, 155টি কোশ্চেন তোমাদের থাকবে। নেক্সট তোমাদের রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং অ্যান্ড এসে রাইটিং টেস্ট, যেখানে তোমাদের 2টি কোশ্চেন থাকবে, 25 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। ইংলিশে কোশ্চেন হবে, সময় থাকবে 30 মিনিট, ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে। এখানে তোমাদের অনলাইন প্রিলি এবং মেন্স দুটি এক্সামের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 0.25 মার্কস করে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে ইন্টারভিউ রয়েছে। তো প্রথমে প্রিলি পরীক্ষা, তারপরে তোমাদের মেন্স পরীক্ষা, তারপরে ইন্টারভিউ, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে। এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। অ্যাপ্লাই করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.ibps.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, বা সরাসরি তোমরা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে কোন কোন ব্যাংকে কত ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের বাদিকে সিরিয়াল নাম্বার, তারপরে ব্যাংকের নাম, তারপরে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর টোটাল ভ্যাকান্সি এবং তারপরে পিডব্লিউবিডি ভ্যাকান্সি পরপর মেনশন করা আছে। তো ব্যাংক অফ বরোদায় বলা হয়েছে তোমাদের এখানে নট রিপোর্টেড, এখন ভ্যাকান্সি রিপোর্ট হয়নি, প্রকাশিত হয়নি। তারপরে 2 নাম্বার রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে 885টি ভ্যাকান্সি রয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্রতে এখনও নট রিপোর্টেড রয়েছে, ভ্যাকান্সি আউট হয়নি। তারপরে কানাড়া ব্যাংকে বলা হয়েছে 750টি ভ্যাকান্সি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 1500 ভ্যাকান্সি। তারপরে দেখো ইন্ডিয়ান ব্যাংকে নট রিপোর্টেড রয়েছে, ভ্যাকান্সি এখনও বেরোয়নি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 260টা ভ্যাকান্সি আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200টি ভ্যাকান্সি আছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 360টি ভ্যাকান্সি আছে। এছাড়া ইউকো ব্যাংকে ভ্যাকান্সি নেই, নট রিপোর্টেড, মানে এখন ভ্যাকান্সি রিপোর্ট হয়নি। তারপরে দেখো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতেও কিন্তু নট রিপোর্টেড রয়েছে। তো এখানে তোমাদের 1 2 3 4 5টা ব্যাংকে কিন্তু 11টা ব্যাংকের মধ্যে 5টা ব্যাংকে এখনও ভ্যাকান্সি রিপোর্ট হয়নি। তো ভ্যাকান্সি কিন্তু বাড়বে, ঠিক আছে। এখনও পর্যন্ত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে 3955টি, এই ভ্যাকান্সি কিন্তু বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তোমাদের এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তো এখানে বাঁদিকে স্টেট কোড, তারপরে স্টেটের নাম, তারপরে তোমাদের প্রিলি এক্সাম সেন্টার, মেন্স এক্সাম সেন্টার। এখানে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সাম সেন্টার বলা হচ্ছে কোথায় কোথায়, দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রিলি পরীক্ষা নেওয়া হবে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়িতে। এছাড়া বলা হয়েছে মেন্স এক্সাম নেওয়া হবে আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে, ঠিক আছে। এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। এটা তোমরা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, ওকে।